18 আগস্ট 1990 ইংল্যান্ড থেকে একটা জাহাজ এসে ভিড়ল আমেরিকার রোয়ানোকে। 3 বছর পর ফিরে এসেছে গভর্নর জন হোয়াইট। কিন্তু দ্বীপে নেমে তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। 115 জন মানুষ, নারী, পুরুষ আর শিশু, আর সাথে পুরো একটা কলোনি। হঠাৎ সব উধাও। কোনো লাশ নেই, কোনো যুদ্ধের চিহ্ন নেই, শুধু একটা গাছের গায়ে খোদাই করে লেখা একটা শব্দ, ক্রোয়াটোয়ান। আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের শুরু এখানেই। আমরা কথা বলছি দ্য লস্ট কলোনি অফ রোয়ানক নিয়ে। আজকের ভিডিওটি এত রহস্যময় হতে যাচ্ছে যে একটি সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক বড় কিছু মিস করে ফেলবেন। তাই শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। সময়টা 1584। স্পেন তখন নতুন দুনিয়া থেকে সোনা লুটে ধনী হচ্ছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথও এই ব্যাপারে পিছিয়ে পড়তে চান না। স্যার ওয়াল্টার রেলে দায়িত্ব নিলেন আমেরিকায় ইংল্যান্ডের প্রথম স্থায়ী কলোনি বানানো। জায়গা ঠিক হলো আজকের নর্থ ক্যারোলিনার রোয়ানক দ্বীপে। 1585 সালে প্রথমবার 108 জন পুরুষ গেল রোয়ানকে। কিন্তু তখনও সমস্যা অনেক। খাবার নেই, স্থানীয়দের সাথে ঝামেলা। আর এসব সমস্যা মাথায় নিয়েই 1 বছর পর তারা আবারও ফিরে এলো ইংল্যান্ডে। মিশন ফেল, কিন্তু রেলে তখনও হাল ছাড়েননি। 1587 সালে আবারও 117 জনকে পাঠালেন সেই দ্বীপে। এবার শুধু সৈন্য নয়, কিছু কৃষক পরিবারও পাঠিয়েছিলেন সাথে। রেলের লক্ষ্য ছিল সত্যিকারের একটি শহর বানানো। নেতা জন হোয়াইট, তার মেয়ে এলিনর ডেয়ার আর জামাই আনানিয়াসও ছিল দলে। এলিনর তখন গর্ভবতী। রোয়ানকে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর জন্ম নিল ভার্জিনিয়া ডেয়ার, আমেরিকায় জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু। শুরুটা ভালোই ছিল, কিন্তু খাবার কমে আসছিল, জাহাজগুলোও চলে গিয়েছিল ততদিনে। কলোনির লোকজন ঠিক করলো জন হোয়াইটকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে রসদ আর সাহায্য আনতে। 1587 সালের আগস্টে হোয়াইট রওনা দিলেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। কথা দিলেন দ্রুত ফিরবেন। যাওয়ার আগে ঠিক হলো একটা কোড, যদি কখনো বিপদে পড়ে কলোনি ছাড়তে হয় তাহলে কোথায় গিয়েছে সেটা গাছে খোদাই করে যাবে। আর যদি জোর করে নিয়ে যাওয়া হয় তাহলে খোদাইয়ের সাথে একটা ক্রস চিহ্ন থাকবে। হোয়াইট জানতেন না এটাই মেয়ে আর নাতনির সাথে তার শেষ দেখা। একটা সময় হোয়াইট গিয়ে পৌঁছায় ইংল্যান্ডে, কিন্তু ভাগ্য হয়তো তার সহায় ছিল না। হোয়াইট ইংল্যান্ডে পৌঁছানোর পরেই স্পেন ইংল্যান্ড আক্রমণ করলো, যাকে বলা হয় ইতিহাসের বিখ্যাত স্প্যানিশ আর্মাডা। রানী এলিজাবেথ সব জাহাজকে যুদ্ধে পাঠালেন, রোয়ানকে যাওয়ার অনুমতি নেই। 3 বছর পর পুরো 3 বছর জন হোয়াইট আটকে রইলেন ইংল্যান্ডে। মেয়ে এলিনর আর নাতনি ভার্জিনিয়া কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা তিনি জানেন না। অবশেষে 1590 সালে দুইটা ছোট জাহাজ নিয়ে রওনা দিলেন হোয়াইট। 18 আগস্ট 1590 জন হোয়াইট দ্বীপে নেমে দেখলেন পুরো কলোনি ফাঁকা। ঘরবাড়ি ভেঙে পড়েছে, কোথাও কোথাও ঘরের বেড়া আছে কিন্তু মানুষ নেই। লুটপাটের চিহ্নও নেই, নেই কোনো যুদ্ধের চিহ্ন, কিংবা আশেপাশে কোনো কবরও ছিল না। সবকিছু দেখে মনে হচ্ছে যেন 115 জন মানুষ হাওয়ায় মিলিয়ে গিয়েছে। জন হোয়াইট পাগলের মতো খুঁজতে লাগলেন সেই কোড। পেয়েও গেলেন খুব তাড়াতাড়ি। একটা বড় গাছের গায়ে খোদাই করা ক্রোয়াটোয়ান, আর একটা খুঁটির গায়ে খোদাই করা ছিল প্রো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ক্রস চিহ্ন ছিল না। তার মানে তাদেরকে এখান থেকে কেউ জোর করে নেয়নি, তারা নিজেরাই গিয়েছে কোথাও। কিন্তু কোথায়? ক্রোয়াটোয়ান ছিল পাশের ছোট্ট একটা দ্বীপের নাম, বর্তমানে যেটাকে সবাই হেটেরাস নামেই জানে। সেখানে বন্ধুভাবাপন্ন ক্রোয়াটন টাইপ থাকতো। সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি, কলোনির লোকজন খাবারের অভাবে ওদের সাথেই চলে গিয়েছে, ধীরে ধীরে ওদের মধ্যেই মিশে গিয়েছে। 1700 সালে হ্যাটেরাস ট্রাইবের অনেকের চোখ ছিল নীল, গায়ের রং ফর্সা, এমনকি অনেকে ইংরেজিও বলতো। দ্বিতীয় সম্ভাবনা ছিল স্প্যানিশরা বা শত্রুভাবাপন্ন স্যাকোটান ট্রাইব হামলা করে সবাইকে মেরে ফেলেছে বা ধরে নিয়ে গিয়েছে। কিন্তু যুদ্ধের কোনো চিহ্ন না থাকায় এটা একটা দুর্বল থিওরি বলে ধরা হয়, আর কোডের পাশে ক্রস চিহ্ন তো ছিলই না। তৃতীয় থিওরিতে বলা হয় তারা নৌকা বানিয়ে চেসাপিক বে এলাকায় চলে গিয়েছে, পথে ঝড় বা রোগে সবাই মারা গিয়েছে। 2012 সালে সাইট এক্স নামে একটা জায়গায় কিছু ইংলিশ জিনিসপত্র পাওয়া গিয়েছে। এটা সেই থিওরিকে শক্ত করে তোলে। জন হোয়াইট ক্রোয়াটন দ্বীপে যেতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ ঝড় উঠায় নাবিকরা ফিরে যেতে বাধ্য করে। তার কাছে পর্যাপ্ত রসদও ছিল না, তিনি আর কখনো ফিরতে পারেননি। 1593 সালে আয়ারল্যান্ডে মারা যান জন হোয়াইট, মেয়ে আর নাতনির ভাগ্য না জেনে। এরপর 435 বছর কেটে গিয়েছে। আমরা এখনো জানি না ভার্জিনিয়া ডেয়ারের কি হয়েছিল।
রোয়ানকের 115 জন মানুষ কোথায় গেল? রোয়ানকের হারানো কলোনি আমাদের শেখায় ইতিহাস সবসময় উত্তর দেয় না। কিছু প্রশ্ন রয়ে যায় কুয়াশার আড়ালে। হয়তো তারা বেঁচে ছিল, হয়তো নতুন পরিচয়ে নতুন জীবন শুরু করেছিল। ক্রোয়াটন শব্দটা আজও ফিসফিস করে একটা কথাই বলে, কিছু রহস্যের সমাধান হয় না, সেগুলো শুধু গল্প হয়েই বেঁচে থাকে। আপনি কি মনে করেন ওদের আসলে কি হয়েছিল? কমেন্টে জানাবেন। আর এমন আরো রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। কারণ ইতিহাসের পাতায় এখনো লুকিয়ে আছে আরো অজানা অনেক রহস্য, আর আমরা সেগুলোই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে।